ইমাম আজম। আগুন থেকে দৃষ্টি কি যেন খুঁজছে। কুফার রাস্তায় চলতে চলতে সব কিছুর উপর সে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করছিল। কখনো তার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে পথচারীদের উপর, কখনো উঁচু কোনো ইমারতের উপর, কখনো অন্য কোথাও। তাকে দেখলেই মনে হয় তন্ময় চিত্ত ও গভীর অনুসন্ধিৎসু এক পাঠক যেন একের পর এক উল্টে যাচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিতাবের পাতা। কুফার চলমান জনতা অন্তত তার দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে তাকে তাই ভাবছে, কারণ এমন অনুসন্ধিৎসু ও গভীর দৃষ্টির মানুষ কুফানগরীতে খুব দেখা যায় না। কুফানগরীর বড় মসজিদের সামনে এসে আগন্তুক ঘোড়াটাকে একটা নিরাপদ স্থানে বেঁধে ধীরে ধীরে মসজিদের দিকে অগ্রসর হলো। সফরের ক্লান্তি ও অবসাদ যদিও ফুটে আছে তার চোখে মুখে এবং তার শুভ্র বসনে লেগে আছে ধূলিকণা, তবুও তার চেহারায় ছিল নূরের চমক, আলোকিত মানুষের বিকশিত প্রভা। সেখানে কুফা নগরী ছিল ইরাকের মশহুর ও গুরুত্বপূর্ণ শহর। সেখানে তখন একদিকে যেমন ছিল বিভিন্ন দর্শন ও ফালসাফা, অন্যদিকে ছিল বিভিন্ন চিন্তা ও মতবাদ। একদিকে যেমন ছিল শিয়া ও খারিজি, অন্যদিকে ছিল আরব আজমের আরও রকমের বেরকমের মানুষ। হ্যাঁ, ফিকহ শাস্ত্র ও রাজনীতিরও ছিল তখন সেখানে রমরমা অবস্থা। ছিল নানান দেশের বণিক কাফেলারও নিত্য আনাগোনা। উমাইয়াদের শাসনকালের শেষ পর্ব চলছে তখন। হঠাৎ করে নেমে এলো তাদের উপর আব্বাসীয়দের খড়গ কৃপান। কিছুদিনের মধ্যেই পতন হলো উমাইয়া শাসনের। এরপর আব্বাসীয়রা ক্ষমতা এসে বিরোধী পক্ষ ও বিদ্রোহী চক্র দমনে কঠিন কঠিন রক্তক্ষয়ী অভিযান পরিচালনা করছিল। রাজ্যের স্থিতি ও নিরাপত্তার প্রশ্নে যারাই ছিল হুমকি, তারাই হলো তরবারির বলি। এভাবেই লাশের স্তূপের ওপর ও রক্তের উপর নির্মিত হয়েছিল আব্বাসীয়দের ক্ষমতা ও সাম্রাজ্যের ভিত্তি। কিন্তু সে কথা থাক, এই আগন্তুক এসেছে মিশর থেকে। গর্বিত এক আরব সন্তান। আমর ইবনুল আস যখন মিশর বিজয় করেন তখন থেকেই তার বাপদাদারা আবাস গেড়েছে এই মিশরের বুকে। সে কুফায় এসেছে বুকের ভেতরের একটি লালিত স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়নের সোনালি ইচ্ছে নিয়ে। কুফার বড় মসজিদই তার গন্তব্য। কিন্তু মসজিদের প্রবেশদ্বারের কাছাকাছি হতেই তার কানে এলো এক নারী কণ্ঠের চিৎকার, অট্টহাসি। এর উৎস ছিল একেবারে মসজিদের সামনের বাড়িটাই। ওই বাড়িতে এক আওরত সমানে চিৎকার ও চেঁচামাচি করছিল। মনে হচ্ছে একেবারে বদ্ধ পাগলিনী, আলুথালু কেশ, উদ্ভ্রান্ত দৃষ্টি, বিধ্বস্ত চেহারা। বারান্দা ও সামনের কামরার এ মাথা ও মাথা দৌড়াচ্ছে, কখনো অট্টহাসিতে ফেটে পড়ছে, আবার কখনো ছাগলের আওয়াজ নকল করছে। পরক্ষণেই বিড়াল ও কুকুরের আওয়াজ। থামাতে গেলেই হাত পা ছুটছে আর দাপাদাপি করছে। পেছনে পেছনে আরেক মহিলা বারবার তাকে শান্ত করার কসরত চালিয়ে যাচ্ছে। উম্মে ইমরান, ছি, তুমি কি থামবে? কেন এমন করছো? কেন আমাদেরকে অপদস্থ করছো? দোহাই আল্লাহর, তোমার পাগলামো বন্ধ করো। না, উম্মে ইমরান থামল না, বরং থামাতে গেলেই আরও নতুন করে বেড়ে যেত তার চিৎকার ও চেঁচামেচি। বেরোতে থাকতো একের পর এক কুকুর, বিড়াল, ছাগলের আওয়াজ, বড়ই বিশ্রীকাণ্ড। পাশাপাশি আবার ভেসে আসতো সেই উদ্বিগ্ন নারী কণ্ঠ। উম্মে ইমরান, মসজিদ লোকে লোকারণ্য, তাদের সামনে আমাদেরকে লজ্জিত করো না। এখানে এসে তালিম দেন, বিচার করেন কাজী আব্দুর রহমান ইবনে আবু লাইলা, কি বলবেন তিনি? এখানে বসেন ইমাম আজম আবু হানিফা, কি ভাববেন তিনি? দোহাই তোমার, ভিতরে কামরায় চলো। তুমি কি আমার মিনতি শুনবে না? ভিতরে যাবে না? মহিলা বড় আশা নিয়ে উম্মে ইমরানের হাত ধরে তাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু উম্মে ইমরান হ্যাচকা টান দিয়ে হাত ছুটিয়ে নিয়ে বলে, দূর হ পাশানি, আমাকে এখানে কেন আটকে রাখতে চাস? আমি জেলখানে থাকবো না। এই বলে উম্মে ইমরান ছুটে বেরিয়ে যায় মসজিদের সদর দরজার দিকে। সেখানে ছাগল ও কুকুরের চলন এবং বলন নকল করে হাঁটতে থাকে, চিৎকার করতে থাকে। অবস্থা যখন এই, তখন এক পথিক মজা করে জোরে হেসে উঠল। এতে উম্মে ইমরানের পাগল মনেও আঘাত লাগলো।
মুহূর্তেই আহত শার্দুলের মতো উম্মে ইমরান থমকে দাঁড়ালো এবং লোকটিকে লক্ষ্য করে বলল, এই হারামির বাচ্চা। এই কথা গিয়ে পৌঁছল একেবারে কুফার শ্রেষ্ঠ কাজী শিষ্য আলেম ইবনে আবি লাইলার কানে। তিনি তখন উম্মে ইমরানের পাশ দিয়ে মসজিদে ঢুকছিলেন। এই জঘন্য কথায় তার চেহারা কালো হয়ে গেল। এই মহিলাকে তার মজলিসে ধরে আনার হুকুম দিয়ে বললেন, এই মহিলা জঘন্য কথা বলেছে, মারাত্মক অপবাদসূচক কথা বলে উচ্চারণ করেছে। এক্ষুনি তার বিচার হবে, তার অপরাধের সাজা হবে। একটু পরেই উম্মে ইমরানকে তার মজলিসে হাজির করা হলো। শুরু হলো বিচার কার্য। চিহ্নিত হলো অপরাধ, অজঘন্য অপবাদ আরোপ করে রাস্তার মানুষ এবং মসজিদ ও মসজিদের ভিতরের মানুষের সম্মান নষ্ট করার অভিযোগে ইসলামী সভ্যতা ও শিষ্টাচারের গণ্ডি থেকে বেরিয়ে জঘন্য কথা ও অশুভ আচরণের জন্যে উম্মে ইমরানের উপর হদ্দে কজফ বা অপবাদ আরোপকারীদের শাস্তি ঘোষণা করা হলো এবং তা কার্যকর করারও নির্দেশ জারি করা হলো। আর পথিকের বাবা এবং মাকে জিনাকার ও জিনাকারিনী বলার কারণে একসঙ্গে 2 বার হদ অর্থাৎ দ্বিগুণ শাস্তি প্রদানের নির্দেশ দেওয়া হলো। মিশরের আগন্তুক এতক্ষণ গভীরভাবে এই সব পর্যবেক্ষণ করে যাচ্ছিল অবাক বিস্ময়ে, কিন্তু এ নিয়ে আর বেশিক্ষণ সে ভাবল না। তাকে ভাবতে হলো তার মিশরে ছুটে আসার আসল মূল কারণ নিয়ে। পাশের এক ছাত্রকে জিজ্ঞাসা করল, ভাই, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই, বলো, কি জানতে চাও? আমি মিশর থেকে এসেছি, ইমাম আজমের কাছে যেতে চাই। ইমাম আজম? কোন ইমাম আজমের কথা বলছো? মানে এখানে কি ইমাম আজম দুজন নাকি? আরে ভাই, তুমি দেখি একদম নতুন। এখানে ইমাম আজমের কোনো অভাব নেই, অনেক ইমাম আজম। কেউ শিয়াদের ইমাম আজম, কেউ খারেজিদের ইমাম আজম, কেউ আহলে সুন্নাত ইমাম আজম, আরও কত ইমাম। আগন্তুক এখানেই কুফি লোকটিকে থামিয়ে দিল, বলল, আমি এদের কারো কথা বলছি না, ইমাম আজম আবু হানিফার কথা বলছি। যুগশ্রেষ্ঠ আলেম, ফিকহাবিদ, দীপ্ত চিন্তার অধিকারী, মহানুভব ইমাম আজম আবু হানিফার কথা জানতে চাচ্ছি। এই কুফা থেকেও তুমি তাকে চিনতে পারছো না? কুফি লোকটি আমতামতে করে বলল, ভাই, ওই যে বড় হালাকাটা দেখতে পাচ্ছ, সেখানেই বসেন ইমাম আজম আবু হানিফা। সেখানে তার সামনে গোল হয়ে বসে আছে ছাত্ররা। সেখানে আছে আবু ইউসুফ, মোহাম্মদ ও হাসান এবং আরও অনেকেই। আর আমি আব্দুর রহমান ইবনে আবি লাইলার ছাত্র। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আল্লাহকে। আগন্তুক ইমাম আজমের হালাকার দিকে যেতে লাগলো। ছাত্র বেষ্টিত ইমাম আজম বসে আছেন চারজানো হয়ে। ইমাম আজমের উপর চোখ পড়তেই আগন্তুকের আবেগ উছলে উঠল। সৌভাগ্যময়তা ও আনন্দানুভূতিতে তার মন মানসে আবেগের ঝড় উঠল। একটা মহাপ্রাপ্তির অনুভূতিতে ভিতরটা একেবারে ভরে গেল। এই আনন্দোদ্বেল আবেগের ভাষারা প্রতিচ্ছবিত হলো তার চোখে মুখে। তৃপ্তি ভরা মৃদু হাসির ঝিলিক আলো ছড়াচ্ছিল তখন তার ওষ্ঠযুগলে। সত্যি কি তার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে? ইমাম আজমের সাথে সাক্ষাতের স্বপ্ন, তার পূর্ণ সান্নিধ্যে বসে ইলম হাসিলের স্বপ্ন। সত্যিই কি সে এখন পারবে তার মজলিসে বসে তার আলোচনার গভীরে প্রবেশ করে তার কণ্ঠ নিঃসৃত মণিমুক্তা কুড়িয়ে কুড়িয়ে ধন্য হতে? সত্যি কি আজ সে বসে আছে সেই ইমাম আজমের সামনে, জগৎজোড়া যার সুনাম সুখ্যাতি, ইসলামী শরীয়তের যিনি শ্রেষ্ঠ মুহাফিজ, ফিকহ শাস্ত্রের যিনি আলোকিত নক্ষত্র, উসুলে ফিকহার যিনি গর্বিত জনক, শরীয়তের সূক্ষ্ম ব্যাখ্যা ও যৌক্তিক বিশ্লেষণ যা আলোকিত চিন্তার সোনালী ফসল। আশরারের শরীয়ত উদ্ঘাটিত হয়ে চলেছে যার হাতে একের পর এক। ইসলামী আইনশাস্ত্রকে যিনি খুঁজে খুঁজে বের করেছেন, শুনিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, তারপর যুক্তিগ্রাহ্য করে উম্মতের সামনে পেশ করেছেন, এই ইমাম আজমের সামনেই আমি আজ বসে আছি। শুকর তোমার হে আল্লাহ। সেদিন ইমাম আজমের হালাকায় চলছিল আব্দুর রহমান ইবনে আবি লাইলার একটু আগের রায় নিয়ে উত্তপ্ত বিতর্ক।
বিস্ময়কর শান্তভাবে ইমাম আজম শুনে যাচ্ছিলেন প্রাণবন্ত যুক্তি ও পাল্টা যুক্তি। পক্ষ বিপক্ষ উভয়ের যুক্তি শুনছিলেন তিনি হাসি মুখে সমান গুরুত্ব দিয়ে। সবার কথা ও যুক্তি শেষ হলে এবার তিনি প্রস্তুত হলেন নিজের মত প্রকাশ করতে। তিনি বললেন, ইবনে আবি লায়লার এই রায়টায় 6টি ভুল হয়েছে। তিনি মসজিদে শাস্তি দিয়েছেন, অথচ মসজিদ শাস্তির জায়গা নয়। তিনি দাঁড় করিয়ে বেত্রাঘাত করেছেন, অথচ মহিলাদেরকে বসিয়ে শাস্তি দিতে হয়। দুবার তাকে শাস্তি দেওয়া হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বাবার পক্ষ থেকে একবার, মায়ের পক্ষ থেকে একবার। অথচ কোনো ব্যক্তি যদি কোনো জামাতের বিরুদ্ধেও অপবাদ আরোপ করে তবুও শাস্তি একটিই হয়। তিনি 2 হদকে একসাথে জমা করেছেন, অথচ শাস্তি যাতে লঘু হয় এই জন্যে 2 হদকে একসাথে জমা করতে নেই। এক উন্মাদিনীকে শাস্তি দেওয়া হয়েছে, অথচ পাগলদের উপর কোনো শাস্তি প্রযোজ্য নয়। অনুপস্থিত পিতামাতার পক্ষে শাস্তি দেওয়া হয়েছে, অথচ অনুপস্থিত ব্যক্তি উপস্থিত হয়ে শাস্তি দাবি না করলে শাস্তি দেওয়া যায় না। শেষ করলেন ইমাম আজম তার ঐতিহাসিক মত ও রায়। শেষ করলেন তার অমর ফিকহি দৃষ্টিভঙ্গি ও অবিনাশী সিদ্ধান্ত। উপস্থিত ছাত্ররা বিস্ময়ে মুগ্ধতার কালি দিয়ে প্রথমে লিখল তা নিজের হৃদয় ক্যানভাসে। কিন্তু যদি মুছে যায় হৃদয় ক্যানভাসের কোনো বর্ণ, কোনো শব্দ, কোনো বাক্য, তাহলে ইসলামী আইনের এই চিরন্তন ব্যাখ্যা থেকে তারা যে বঞ্চিত হবে। তাই সাথে সাথেই লিখে ফেলল তারা কাগজেও। মিশরি আগন্তুক উৎকীর্ণ হয়ে এতক্ষণ শুনছিল ইমাম আজমের কথা। এবার মসজিদ যখন শেষ হয় অবস্থা, তখন সে এগিয়ে গেল ইমাম আজমের দিকে বিমুগ্ধ দৃষ্টি নিয়ে, ভক্তির ঝাঁপি মাথায় নিয়ে। মুসাফা করল শ্রদ্ধার সুরভি ছড়িয়ে। ইমাম আজমের নুরানি চেহারার ঝলকে ঝলকে তার প্রতিটি কথা ও আচরণ থেকে বেয়ে পড়া আল্লাহ ভীতির দীপ্তিতে দীপ্তিতে ভরে গেল তার হৃদয় মন। মজলিস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইমাম আজম তার কয়েকজন অনুপস্থিত ছাত্রদের অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলেন। যারা অসুস্থ তাদের সম্পর্কে খোঁজ খবর নিলেন, যাতে বাড়ি গিয়ে তাদের দেখে আসতে পারেন। গৃহে যাওয়ার সময় তিনি মিশরি আগন্তুককে সাথে নিতে ভুললেন না। ইমাম আজম তাকে বললেন, যতদিন তুমি কুফায় থাকবে আমার মেহমান হয়েই থাকবে। ইমাম আজমের বাড়িও ছিল আরেক মাদ্রাসা। এখানেও রয়েছে তার ছাত্ররা, বিশেষত তারা যাদের নেই কোনো আর্থিক সঙ্গতি, থাকা খাওয়ার ব্যবস্থা। বর্তমান তাদের এমন দারিদ্র পীড়িত হলেও প্রত্যেকের জন্য ইমাম আজমের সুসান্নিধ্যে জন্ম নিচ্ছিল আলোকিত ভবিষ্যৎ। ইলম ও আমলের ময়দানে সৌরভ ছড়ানো ভবিষ্যৎ। রাজা বাদশাহ, আমির উমারা ও জ্ঞানীগুণীদের কাছেও যা ঈর্ষণীয়। তাছাড়া অভাবী মানুষ বসেছিল সাহায্যের আশায় ইমাম আজমের আগমনের অপেক্ষায়। ইমাম আজম যেমন ছিলেন জ্ঞানবীর, তেমনি ছিলেন দানবীর। জ্ঞান পিপাসুরা ফিরে যেত জ্ঞান নিয়ে, আর অভাবীরা ফিরে যেত প্রয়োজন পুরা করে। ইমাম আজম যেখানেই যেতেন আগন্তুককে সাথে করে নিয়ে যেতেন। ইমাম আজমের বিস্তৃত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আগন্তুক দেখল আরেক ইমাম আজমকে। ব্যবসায়িক সাফল্যের শীর্ষচূড়ায় তার অবস্থান। যখনই আসছে ক্রেতা, ইমাম আজমের মধুর ব্যবহারে এবং তার পণ্যের শ্রেষ্ঠত্বে সে ফিরে যেত বিমুগ্ধ হয়ে। আবার এখানে ফিরে আসার পণ নিয়ে। এমন যার ব্যবহার, এমন যার পণ্য, এমন যার আমানতদারি, এমন যার সুখ্যাতি, তার কাছে মানুষ ছুটে না এসে কি পারে? তিনি মানুষের মনের কথা বুঝতেন, তিনি মানুষের আবেগের ভাষা বুঝতেন, তিনি মানুষের প্রয়োজনে সাড়া দিতেও জানতেন। তিনি যেখানে যেতেন সেখানেই আলো ছড়াতেন, জ্ঞানের আলো, সততার আলো, পবিত্রতার আলো, অভিভাবকত্বের আলো। তিনি কাজের জন্য সময় ভাগ করে নিয়েছিলেন। যেখানে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন সেখানে ততটুকু সময়ই দিতেন। তিনি নির্দিষ্ট সময় দিতেন ইলমের খিদমতের জন্য, ইবাদত বন্দিগির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। এভাবেই তিনি দুনিয়া ও দিনের মাঝে সমন্বয় করেছিলেন, দুনিয়াকে দিনের আলোয় উদ্ভাসিত করেছিলেন। একদিন ছেলে হাম্মাদ দোকানে এসে তাকে সালাম দিয়ে সামনে দাঁড়ালেন।
তাকে বড় উদ্বিগ্ন দেখাচ্ছিল। তা ইমাম আজমের দৃষ্টি এড়াল না, কিন্তু তিনি নিজে মোটেও উদ্বিগ্ন হলেন না। উদ্বেগ ভরা কণ্ঠে ছেলেকে কিছু জিজ্ঞাসা করলেন না, স্থির শান্ত হয়ে বসে রইলেন। সবসময়ের অভ্যাস অনুযায়ী বিপদ যদি এসেও থাকে তবে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে উদ্বিগ্ন হবার কি আছে, ভরকে যাওয়ার কি আছে। কিন্তু হাম্মাদ বেশিক্ষণ নীরব থাকতে পারলেন না, বলেই ফেললেন, আবাজান মাফ করবেন, আমির আপনার ফতোয়া প্রদানে নিষেধাজ্ঞা জারি করেছেন। ইমাম আজমের চেহারায় দুঃখ ও বেদনার চিহ্ন ফুটে উঠল, কিন্তু তা ক্ষণিকের জন্য। একটু পরেই তিনি হাস্যোজ্জ্বল চেহারায় ফিরে এলেন এবং ছেলে হাম্মাদকে ছড়ানো ছিটানো কিছু কাপড় ভাঁজ করে তাকে উঠিয়ে রাখতে বললেন। হাম্মাদ কাপড়গুলো গুছাতে গুছাতে বললেন, কারণটা জানতে চাইলেন না যে আব্বাজান? বলো কি কারণ? বিস্তারিত পরে জানাবো, তবে এই মুহূর্তে মনে হচ্ছে উম্মে ইমরানের ব্যাপারে ফতোয়া দিয়ে ইবনে আবু লায়লা বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই পড়ে গেছেন তার ফতোয়ার বিরুদ্ধে আপনার ফতোয়া প্রদানের পর। তাই মনে হয় তিনি আমিরের কানে ব্যাপারটা বেশ ফুলিয়ে ফাঁপিয়ে বলেছেন। ফলে আমির এই ফরমান জারি করেছেন যে কেউ যেন তার দেওয়া ফতোয়ার সমালোচনা না করে এবং ভুল ত্রুটি না ধরে, যাতে আদালতের গুরুত্ব অক্ষুণ্ণ থাকে এবং তার ধারণা অনুযায়ী মানুষের চোখে ফতোয়ার মর্যাদা কমে না যায়। আর তাছাড়া আগে থেকেই আমির আপনার ব্যাপারে প্রসন্ন ছিলেন না, কেননা আপনি আমিরের কোনো কাজ ও সিদ্ধান্তের খোলাখুলি সমালোচনা করেছেন। ইমাম আজম মৃদু হাসলেন। দোকান থেকে বেরোতে বেরোতে অত্যন্ত আস্থার সাথে বললেন, সত্য প্রকাশে আল্লাহ লজ্জা করেন না। এরপর ইমাম আজম গৃহের দিকে রওনা দিলেন আর অনুচ্চ কণ্ঠে আওড়ালেন, ঠিক আছে হে আমির, আপনি না করলে আমি আর ফতোয়া দেব না। ইমাম আজম ধৈর্য ধরলেন, নীরব রইলেন। এদিকে উম্মে ইমরানের ব্যাপারে ইবনে আবি লায়লার ফতোয়ার কথা কুফার সর্বত্র ছড়িয়ে পড়ল। এমনকি মক্কা মদিনা বসরাতেও তা জানাজানি হয়ে গেল। পাশাপাশি ইমাম আজমের উপর ফতোয়া প্রদানে নিষেধাজ্ঞার কথাও সবখানে ছড়িয়ে পড়ল। মানুষের মুখে মুখে এই আলোচনায় চলতে লাগলো। সবার কাছেই ইমাম আজমের মাহাত্ম্য ও বরত্ব আরও বেশি ফুটে উঠল। সবার মনে তিনি একান্তে জায়গা করে নিলেন। একদিন বিষণ্ণ চেহারা নিয়ে মিশরি আগন্তুক ইমাম আজমের খিদমতে হাজির হয়ে মিশর ফিরে যাওয়ার ইরাদার কথা জানালো এবং কৃতজ্ঞতা আদায় করে বলল, হে মহান ইমাম, আপনার কাছে যতদিন ছিলাম বড় ভালো ছিলাম। আপনার কথা ও কাজ কি সুন্দর মিল। এখন আমি নতুন জীবন নিয়ে মিশরে ফিরে যাচ্ছি। ইহা আল্লাহর অনুগ্রহ। কিন্তু যে জিনিসটি হাজারো আনন্দের মাঝে আমাকে ব্যথিত করেছে তা হলো আপনার বিরুদ্ধে আমিরের নিষেধাজ্ঞা ও ফতোয়া প্রদান থেকে আপনাকে বিরত থাকতে বাধ্য করা। আপনি তো অন্যায় কিছু বলেননি, সঠিক এবং স্বাধীন রায়ই তো প্রকাশ করেছেন। কেন আরোপিত হবে আপনার উপর এই নিষেধাজ্ঞা? এই ব্যথা নিয়ে বুকে আজ মিশরের পথে বের হচ্ছি। মিশরি বন্ধু আসলে সবার মনের কথাই বলেছেন। কুফা, বসরা ও মক্কা মদিনা কোথায় না আজ মানুষ ব্যথিত। ইমাম আজম এখন আর ফতোয়া দিতে পারবেন না, এ কথা কেউই মানতে পারছে না। ইমাম আজমের হাতে মানুষ তৈরি হয়, প্রজন্ম আলোকিত হয়, উম্মত দিশা পায়। সেই ইমাম আজমকে আজ মুখ বন্ধ করে বসে থাকতে হবে? সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন না তিনি? এ মেনে নেওয়া যে বড় কঠিন। ইমাম আজম মিশরি বন্ধুর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলেন, গভীর আলোচনায় ডুবে গেলেন। ইলমের ফজিলত, আলেমের দায়িত্ব, আলেমের সম্মান, আরও কত কি বললেন। এক পর্যায়ে মহান ইমাম বললেন, ভাই, সবচেয়ে উত্তম কথা হলো সে কথা যা বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। যে দুনিয়ার জন্য ইলম হাসিল করে সে ইলেমের বরকত থেকে বঞ্চিত হয়। ইলম তার হৃদয়ে দৃঢ় হয় না, আর যে দিনের জন্য ইলম হাসিল করে তার ইলমের মধ্যে আল্লাহ সীমাহীন বরকত দান করেন। তার হৃদয়ে ইলম দৃঢ়তা লাভ করে, মানুষও তার ইলম দ্বারা উপকৃত হয়। মিশরি বন্ধুটি তখন বেশ ক্ষোভের সাথে বলল, কিন্তু আলেমদের সাথে এবং দ্বীনের মুহাফিজদের সাথে কি এমন আচরণই করা হয় যা আপনার সাথে করা হয়েছে? রাগ করো না ভাই, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন।
হঠাৎ হাম্মাদ দৌড়াতে দৌড়াতে এসে প্রবেশ করলেন এবং বললেন, আব্বাজান, আমিরের বিশেষ দূত এসেছে, গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার সাক্ষাৎ প্রার্থী। ইমাম আজম তাকে বললেন, স্বাগতম, কিন্তু আমার মনে হয় হাম্মাদ, তোমার এতটা প্রভাবিত হওয়া উচিত না। তাকে তাশরিফ আনতে বলো। ইমাম আজম তার অভ্যাস অনুযায়ী হাসি মুখে আমিরের দূতকেও সাদরে সম্ভাষণ জানালেন। সবাইকে তিনি এভাবে স্বাগত জানান, কোনো তারতম্য করেন না। আমিরের দূত এবং ইমাম আজমের মাঝে কিছুক্ষণ কথাবার্তা চলল। শেষে ইমাম আজম বললেন, কিন্তু আমি তো নিষিদ্ধ, আমি কি করে ফতোয়া দেব? ঠিক আছে হুজুর, তাহলে আমিরকে আমি তাই গিয়ে জানাবো। দূত বেরিয়ে যাওয়ার পর মিশরি বন্ধু ইমাম আজমের খিদমতে আরজ করে বললেন, আপনি আমাকে তৃতীয় পক্ষ না ভাবলে বলবেন কি ওই লোকটি কি বলতে এসেছিল? ইমাম আজম মুখে মৃদু হাসি ঝিলিক ছড়িয়ে বললেন, দূত এসেছিল আমিরের পক্ষ থেকে মাসালা জিজ্ঞেস করতে। কি মাসালা? জানি না, আমি তো ফতোয়া দিতেই অস্বীকার করেছি। কিন্তু কেউ মাসালা জানতে এলে আপনি কি তাকে এভাবে ফিরিয়ে দিতে পারেন? ইমাম আজম আবার মৃদু হাসলেন, বললেন, আমার কি দোষ? আমি তো ফতোয়া প্রদানের অধিকার থেকেই বঞ্চিত ছিলাম। কিন্তু কিছু সময় যেতে না যেতেই ইমাম আজমের কাছে আমিরের পক্ষ থেকে পৌঁছালো এই মর্মে এক চিঠি। পেছনের ঘটনার জন্য আমি দুঃখিত, আপনার ফতোয়া প্রদানে কোনো বাধা নেই। ইমাম আজম এরপর বড় আবেগ মথিত কণ্ঠে বলে উঠলেন, হে আমার রব, কিয়ামতের কঠিন দিনে আমার প্রতি রহম করো, তোমার আযাব থেকে বাঁচাও, মাফ করে দাও আমার সকল অপরাধ। না হলে হিসাব দিবসের কঠিন দিনে কি অবস্থা হবে আমার।